নমস্কার। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চলছে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনাকে আবেদন করতে হবে কি হবে না, এবং এই ভিডিওতেই আপনি জানতে পারবেন আপনার পরিবারে যদি 70+ বছর কোনো মানুষ থাকে তাদেরকে কী ফর্ম পূরণ করবেন, এবং 70-এর কম বয়সী কোনো ব্যক্তি যদি আপনার পরিবারে থাকেন সেক্ষেত্রে তারা কোন ফর্ম পূরণ করবেন এবং ফর্ম ফিল আপের সঙ্গে কী কী ডকুমেন্ট দেবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর প্রথমে জেনে নেই কাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং কাদের ফর্ম ফিল আপ করতে হবে না। যাদের এনএফএসের আন্ডারে অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে পিএইচএইচ কার্ড, এএওয়াই কার্ড এবং এসপিএইচএইচ রেশন কার্ড রয়েছে তাদেরকে কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না। অর্থাৎ যাদের কাছে কেন্দ্র সরকারের রেশন কার্ড রয়েছে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না। তাদের কার্ড অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, তাদের চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই এবং ফর্ম ফিল আপ কোনোভাবেই করতে হবে না। এরপর জেনে নেওয়া যাক কাদের ফর্ম ফিল আপ করতে হবে। যাদের রাজ্য সরকারের রেশন কার্ড রয়েছে, ধরুন RKSY 1 কার্ড রয়েছে, RKSY 2 কার্ড রয়েছে এবং এখন দেখবেন নন সাবসিডি কার্ড রয়েছে, তাদেরকে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে হবে। এই মুহূর্তে অফলাইনে আবেদন করা যাচ্ছে জনকল্যাণ ক্যাম্পের মাধ্যমে, এবং আপনি এই মুহূর্তে অনলাইনে আবেদন করতে পারবেন না। এই মুহূর্তে অনলাইনে আবেদন প্রক্রিয়া হচ্ছে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন কারা এই মুহূর্তে আবেদন করবেন এবং কারা এই মুহূর্তে আবেদন করবেন না। অর্থাৎ যাদের কেন্দ্র সরকারের কার্ড রয়েছে এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এওয়াই, তাদেরকে কোনোভাবেই আবেদন করতে হবে না, তাদের কার্ড অটোমেটিক জেনারেট হবে। যাদের RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড রয়েছে তাদেরকে আবেদন করতে হবে। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য দুটি ফর্ম পাওয়া যাচ্ছে। কারা কোন ফর্ম পূরণ করবেন এবং একটি পরিবারে কাদেরকে দুটি ফর্মই পূরণ করতে হবে সেটা জেনে নেওয়া যাক। যে সকল পরিবারে 70 কিংবা 70-এর বেশি বয়সী কোনো মেম্বার রয়েছেন তাদেরকে একটি সিঙ্গেল ফর্ম পূরণ করতে হবে। সিঙ্গেল ফর্ম বলতে একটি ফর্মে প্রথম পৃষ্ঠা রয়েছে এবং দ্বিতীয় পৃষ্ঠা রয়েছে। সেই ফর্মে যারা 70 বয়সী ব্যক্তিরা রয়েছেন তারা এই ফর্মটি পূরণ করবেন এবং তাদের দিকে ইন্ডিভিজুয়ালি ফর্মটি পূরণ করতে হবে। ধরুন আপনার পরিবারে আপনার বাবার বয়স 70 কিংবা তার বেশি, সে কিন্তু এই ইন্ডিভিজুয়াল যে ফর্মটি রয়েছে দেখবেন ফর্মের উপরেই লেখা রয়েছে ফর্ম ফর ভাই বন্দনা যোজনা ফর বেনিফিশিয়ারি এজ গ্রেটার দেন 70 ইয়ার্স। এখানে কিন্তু আমি ফর্মটি স্ক্রিনে দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। এই ফর্ম আপনি কিন্তু সংগ্রহ করবেন, যে কোনো জেরক্স দোকানেও পাওয়া যাচ্ছে এবং আপনি বিডিও অফিসে জনকল্যাণ ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। ফর্মটি আগে আপনি দেখে নেবেন যে কোন ফর্ম পূরণ করবেন। এবং যাদের বয়স 70-এর বেশি তারা কিন্তু ইন্ডিভিজুয়াল, তারা কিন্তু একজনই মেম্বার থাকবেন সেই ফর্মে। সেই মেম্বার তার ডকুমেন্ট আপনি কিন্তু এই ফর্মে অ্যাটাচ করে দেবেন। যাদের 70+ বললাম, যাদের বয়স 70-এর নিচে, আপনার ফ্যামিলিতে উদাহরণস্বরূপ ধরুন 4 জন মেম্বার রয়েছেন, তাদের 70+ যারা রয়েছেন তার ফর্ম ফিল আপ করলেন। যাদের 70 বয়সী কম ব্যক্তিরা রয়েছেন আপনার পরিবারে তাদের এই ফর্মটি পূরণ করতে হবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফ্রম নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে। আমি ফর্মটি স্ক্রিনে দিয়েছি উদাহরণস্বরূপ। এই ফর্ম আপনি কিন্তু সংগ্রহ করবেন এবং এই ফর্মে যাদের 70-এর কম বয়স রয়েছে তারা কিন্তু পূরণ করবেন। এবং এই ফর্ম যখন আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পর আপনার পরিবারের 70 বয়সী কম যারা রয়েছেন তাদের সমস্ত ডকুমেন্ট রয়েছে, সমস্ত ডকুমেন্ট দিয়ে পূরণ করবেন। এবং ডকুমেন্ট কী দেবেন এবং ফর্ম ফিল আপে কী কী ডকুমেন্ট দেবেন। প্রথমত আপনার পরিবারে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে স্বাস্থ্যসাথী কার্ড দেবেন। সেই স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আরও বেশ কিছু ডকুমেন্ট রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এই সকল ডকুমেন্ট দিতে হবে। যাদের 18 বছরের কম বয়স রয়েছে তাদের ক্ষেত্রে তো ভোটার কার্ড নেই, তাদের ক্ষেত্রে ভোটার কার্ড দিতে হবে না। এবং অনেকেই রয়েছেন যাদের প্যান কার্ড নেই, তাদেরকেও কিন্তু প্যান কার্ড দিতে হবে না, এটা ম্যান্ডেটরি নয়।
সেম একইভাবে যাদের 70+ বছর রয়েছে তাদের তো আলাদাই ফর্ম, সেম একই ডকুমেন্ট আপনাকে কিন্তু দিতে হবে এবং সমস্ত ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।